আসসালামু আলাইকুম। আমরা আজকে ইউলো পেজ থেকে কিভাবে স্ক্রাব করতে হয় ডাটাগুলো আমরা ওইগুলার আজকে ট্রাই করব দেখার। তো আমরা সর্বপ্রথম যদি ইউলো পেজ সার্চ করি, ইউলো পেজ যাই, আমরা ইউলো পেজে প্রবেশ করলাম। দেন এইখানে অনেকগুলো অপশন আছে, যেমন রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার। আমরা যে টাইপের লিডগুলো বের করতে চাই, জাস্ট আমরা এখানে যদি ক্যাটাগরিটা বসাই দিই, ধর আমরা যদি প্লাম্বার লিডগুলো নিতে চাই, জাস্ট আমরা প্লাম্বার যদি টাইপ করি, এখানে প্লাম্বার টাইপ করলাম। দেন এইখানে লোকেশনটা যদি ধরাই দিই, উপরে ডান সাইডে এখানে যদি লোকেশন ধরে দিই, আসলে আমি কোন জায়গার লিডগুলো নিতে চাই আমি এখান থেকে দিয়ে দিতে পারি। যদি আমি ফ্লোরিডা নেই, মনে করো ফ্লোরিডা যদি সিলেক্ট করি, ফ্লোরিডা, ফ্লোরিডা, নিউ ইয়র্ক। দেন যদি আমি ফাইন্ডে ক্লিক করি, এখানে অনেকগুলো লিড আসবে। লিডগুলো আমরা কীভাবে স্কেপ করবো আমরা এটা আজকে শিখবো। এখানে অনেকগুলো লিড আছে। আমি যদি নিচে যাই, এখানে কম আছে 54টা। আমরা এটা লোকেশনটা একটু বাড়াই দিই, নিউ ইয়র্ক সিটি দিলাম, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক। এবার যদি ফাইন্ড দিই, এখানে অনেকগুলো লিড আসবে। আমরা এখন এগুলো সবগুলো স্ক্র্যাপ করার ট্রাই করব। এখানে লিড আছে 1567টা প্রায়। তো আমাদের শুরুতে কী করতে হবে, এইখানে এই ডান সাইডে বা বাম সাইডে যে ফাঁকা স্পেসটা আছে, এইখানে রাইট ক্লিক করি, যদি এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করলাম, দেন এইখানে যে নিচে যে অপশনটা আসবে, তার আগে আমাদের কাজ করতে হবে, এখানে আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, ওয়েব স্ক্র্যাপার। ওটা কীভাবে অ্যাড করতে হয় আমরা পূর্বে ক্লাসে দেখাইছিলাম, ওভাবে অ্যাড করে নেবা। দেন এখানে ইন্সপেক্টে ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, এলিমেন্টস, কনসোল, সোর্স। এখানে ডান সাইডে দেখবা ওয়েব স্ক্র্যাপ নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি, আমার যেহেতু আগে একটা করা ছিল আমি এটা ডিলিট করে দিই। এখানে আসার পরে আমাদের কি করতে হবে, এখানে তিনটা অপশন আছে, সাইড ম্যাপ, সাইড ম্যাপ, ক্রিয়েট নিউ সাইড ম্যাপ। আমরা যদি ক্রিয়েট নিউ সাইড ম্যাপ থেকে ক্রিয়েট সাইড ম্যাপে ক্লিক করি, দেন এখানে আমাদের সাইডের নামটা দিতে হবে। আমাদের এই সাইটটার নাম হচ্ছে ইউলো পেজ। সাইটের নাম দিয়ে দিই ইউলো পেজ, এবং ইউআরএলটা হয়েছে আমাদের এই সাইডের ইউআরএল। আমি যদি ইউআরএলটা কপি করি, দেন এখানে যদি ইউআরএলটা বসাই দিই, দেন ক্রিয়েট সাইড ম্যাপে যদি ক্লিক করি, আমাদের সাইড ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এখানে এই পেজে প্রায় আমাদের 30টার মতো প্লাম্বিংয়ের কোম্পানি আছে। যদি আমি নিচে যাই, 30টা আছে প্লাম্বিং কোম্পানি। আমাদের সবগুলো সিলেক্ট করে দিতে হবে। সর্বপ্রথম আমাদের এখানে অ্যাড নিউ সিলেক্টর, এটি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা আছে আইডি অপশন, টাইপ, তারপরে সিলেক্টর, অনেকগুলো অপশন আছে। এখানে আমাদের কী করতে হবে, আইডিটা দিতে হবে। আইডি মানে আমরা কী সিলেক্ট করতে চাই প্রথম, এখানে আমরা প্লাম্বিং কোম্পানিগুলো নিতে চাই, প্রত্যেকটা প্লাম্বিং, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যেইগুলো আছে না, সবগুলো আমরা সিলেক্ট করতে চাই। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই আইডিতে আমাদের এইটা ধরে দিতে হবে। ধর আমরা কী নিতে চাই, ধর প্লাম্বিং, হ্যাঁ, প্লাম্বিং সিলেক্ট করলাম, প্লাম্বিং। এরপরে এইটা আছে, প্রত্যেকটা আসলে লিঙ্ক আকার আছে, প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করলে কিন্তু ওটা ভিতরে যাবে। 1 নাম্বার, 2 নাম্বার, আমরা তো ডাটাগুলো ভিতর থেকে বের করে আনবো, এজন্য এটা আছে লিঙ্ক আকারে। আমাদের এখানে কিন্তু ক্লিক করলে হবে না, লিঙ্ক আকার আছে। এই জন্য এই যে আইডি টাইপ যেটা, এই টাইপে এখানে অনেকগুলো অপশন আছে, টেক্সট, লিঙ্ক, ইমেজ, টেবল। এটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এগুলো কিন্তু লিঙ্ক আকারে আছে। এই যে 1 নম্বরে যে দেখুন, এই নিচে একটা আন্ডারলাইন আছে, জাস্ট বোঝাই যে এটা আসলে লিঙ্ক আকারে আছে। আমরা এখানে এটা টাইপ দিয়ে দেবো লিঙ্ক। এরপরে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করার পরে এখানে আমাদের সিলেক্টে ক্লিক করে এখানে আমাদের আসলে কোনটা নিতে চাই, এই যে 1 নম্বরে আমরা এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ওকে আর কি চেনাই দিতে হবে, আসলে আমরা কোনগুলো নিব, এটা ওকে জাস্ট চেনাই দিতে হবে। দেখো এখানে 1 নম্বরে ক্লিক করছি, ও কিন্তু অন্য কিছু নেয় না। আমি যদি 2 নম্বরে এইটা যদি ক্লিক করি, ও এখনও বুঝতে পারে না আমি আসলে কী মার্ক করছি। যদি আমি 3 নম্বরে সিলেক্ট করি, দেখো মোটামুটি নিচের সবগুলো কিন্তু নিয়ে নিয়েছে অটোমেটিক, এই যে লাল হয়ে গেছে, 30টা কিন্তু সব নিয়ে নিয়েছে। তার মানে কী হয়েছে, আমি যে জিনিসটা নিতে চাই, ওকে অলরেডি সিলেক্টর ক্লিক করে ওকে চেনাই দেওয়া হয়েছে আমি এইগুলো নিতে চাই, শেষ। আর এখানে এই মাল্টিপল মানে হচ্ছে এখানে অনেকগুলো, এখানে একটা আমরা নিচ্ছি না, এখানে অনেকগুলো নিচ্ছি না, প্রায় 30টার মতো। এই জন্য আমরা এটা হবে কি মাল্টিপল। মাল্টিপলে যদি ক্লিক করি, ডান, ডান সিলেক্টে ক্লিক করার পরে দেন এখানে সেভ সিলেক্টর, সেভ সিলেক্টর ক্লিক করলাম। যদি আমি এখানে ডাটা প্রিভিউতে ক্লিক করি, এইখানে সবগুলো শো করবে। এই যে প্লাম্বিং, প্লাম্বিংয়ের নামটা শো করছে, সাথে অনেক কিছু শো করছে, ওগুলো আমাদের লাগবে না, জাস্ট এটা। এরপরে কী করতে হবে, এরপরে আমরা জাস্ট এতে ওকে চিনেই দিলাম যে 30টা লিড আমরা নেব। এরপরে আমাদের কী করতে হবে,
যে কোনো একটা ভিতরে আমরা যাইতে হবে। প্রথম 1 নাম্বার 2 নাম্বার আমরা যেটা যাই, ধরো আমরা এইটার ভিতরে যাব, তার আগে আমরা এখানে ডবল ক্লিক করতে হবে। এইটার ভিতরে ডবল ক্লিক করে আমি এই দেখো উপরে যদি ক্লিক করি, দেখো রুট, আমি যদি রুটে যাই, প্রথম বানাইছিলাম কি প্লাম্বিং, আমি জাস্ট 30টা সিলেক্ট করে দিয়েছি প্লাম্বিং দিয়ে। আমি যদি এইটার ভিতরে ক্লিক করি, এখানে রুটের পর খেয়াল করো নিয়ে আসছে কোথায়, প্লাম্বিং নিয়ে আসছে, রুট তারপর স্ল্যাশ এবার প্লাম্বিং, আমরা আছি কোথায় প্লাম্বিংয়ের, মানে আমরা এখন এইটার ভিতরে যাব। আমি যে এই 3 নম্বরে ধরো, এই আমি 3 নম্বর বা 1 নম্বরে আমরা যে কোনো একটা ভিতরে প্রবেশ করতে হবে। আমি তো এইটার ভিতরে গেলাম, ক্লিক করলাম, আমরা ভিতর থেকে ডাটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা কী কী নেব, টাইটেল নেব, মানে এই প্লাম্বিং কোম্পানির নাম নিব, তারপর ফোন নাম্বার নিব, ওয়েবসাইট নিব, লোকেশন নিব, তারপরে ইমেল অ্যাড্রেসগুলো নিব, ক্যাটাগরি নেব। আমাদের এইখান থেকে এই লিডগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এবার আমার কী কাজ করতে হবে, এখানে খেয়াল করতে হবে, রুটের পরে আমরা প্লাম্বিং আমরা 30টা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এইখানে সবগুলো চিনাই দিতে হবে। প্রথমে আমাদের কী হবে, কোম্পানি নেম বা বিজনেস নেম, অ্যাড নিউ সিলেক্টে যদি ক্লিক করি, এই আইডিতে আমাদের বিজনেস নেম দিতে হবে, বিজনেস নেম দিতে হবে বা কোম্পানি নেম। ধরো এখানে লিখলাম কোম্পানি নেম, কোম্পানি নেম। এরপরে কোম্পানি নেম এটা আছে কি আছে, টেক্সট আকারে আছে, এখানে বাই ডিফল্ট আকারে আমি টেক্সটে সিলেক্ট করে দেবো। দেন সিলেক্টে যদি ক্লিক করি, সিলেক্টে ক্লিক করে আমাদের এই কোম্পানি নেমটা চিনে মানে ধরিয়ে দিতে হবে। কোম্পানি নেমটা ধরাইলাম, দেন ডান সিলেক্টিং। এরপর এটা কিন্তু মাল্টিপল না, এটা কিন্তু একটাই। এখন এখানে সেভ সিলেক্টরে ক্লিক করতে হবে। আমাদের কোম্পানি নেমটা নেওয়া শেষ। এবার আমাদের কী নিতে হবে, ফোন নাম্বার। অ্যাড নিউ সিলেক্টরে যদি ক্লিক করি, এরপরে আইডি নাম দিয়ে দেবো কি ফোন নাম্বার, ফোন নাম্বার। ফোন নাম্বারটাও এটা কী আকারে, টেক্সট আকারে আছে, আমরা এই টাইপটাও কি টেক্সট রাখবো। এবারে সিলেক্টরে যদি ক্লিক করি, আমরা ফোন নাম্বারটা জাস্ট সিলেক্ট করে দেবো। এবারে কি ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, আমাদের দুইটা শেষ। এরপর আমরা কী নেবো, ওয়েবসাইটে নেব। অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করলাম, এরপর আমরা আইডি দেবো কি ওয়েবসাইট। ওয়েবসাইটটা আছে কী আকারে, লিঙ্ক আকারে। হ্যাঁ, ওয়েবসাইটটা আছে লিঙ্ক আকারে। আমরা এটা কী করতে হবে, টাইপ এটা লিঙ্ক দেওয়ার পরে এরপর আমাদের এই সিলেক্টে ক্লিক করতে হবে। দেন এখানে এই যে ভিউ ওয়েবসাইট, যেটা এই ভিউ ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেন ডানে ক্লিক করার পরে এবারে সেভ সিলেক্টরে ক্লিক করতে হবে। আমার 3টে শেষ। আমি যদি এই প্রিভিউ যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন নামটা কিন্তু নিয়েছে। এবার যদি আমি এই ফোন নাম্বারে যদি ডাটা প্রিভিউ ক্লিক করি, ফোন নাম্বার নিয়েছে। এরপর যদি আমি ওয়েবসাইটের এইটা যদি ডাটা প্রিভিউ দিই, ও কিন্তু ওয়েবসাইটটি ইউআরএল নিয়ে নিয়েছে। আমার 3টে শেষ। এরপর আমরা নেব কি লোকেশন। অ্যাড নিউ সিলেক্টর, আইডিতে আমরা দেবো অ্যাড্রেস বা লোকেশন, অ্যাড্রেস। দেন অ্যাড্রেসটা আছে কি টেক্সট আকারে, টাইপ টেক্সট থাকবে। সিলেক্টে ক্লিক করার পরে দেন আমরা এই লোকেশনটা ধরে দেব। লোকেশনটা মার্ক করার পরে ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্টর, আমাদের লোকেশন শেষ। অ্যাড্রেসে যদি আমি ডাটা পিরিয়ে দিই, ও কিন্তু নিয়ে নিয়েছে অ্যাড্রেস। ওকে, দেন আমাদের কি করতে হবে, ক্যাটাগরি নিতে হবে। অ্যাড নিউ সিলেক্টর, আইডিতে আমরা ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি। দেন ক্যাটাগরিটা আছে কি টেক্সট আকারে। এবারে আমরা সিলেক্টে ক্লিক করার পরে আমরা জাস্ট এই যে এই ক্যাটাগরিটা ধরে দিলাম। দেন এটা ডান সিলেক্টিং, এরপরে সেভ সিলেক্টর। ক্যাটাগরি যদি আমি ডাটা প্রিভিউ দিই, ক্যাটাগরি কিন্তু আসছে। এরপর আমাদের কী করতে হবে, আর লাগবে আমাদের এই ইমেলটি কিন্তু আছে এখানে। ইমেলটি নেওয়ার জন্য অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করি। দেন এখানে যদি দেই ইমেল, আইডি হবে ইমেল। দেন এটা কি টেক্সট আকারে আছে, টেক্সট আকারেই থাকবে। এইখানে আমরা সিলেক্টে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে এইখানে আমার এই সি সিলেক্টরটা ক্লিক করতে হবে। সি সিলেক্টরটা যেহেতু ভিতরে আছে, তো এই জন্য আমি যদি সিতে ক্লিক করে দেন ডাটা সিলেক্টিং ক্লিক করি, এবারে সেভ দিই, ও কিন্তু ইমেলটাও নিয়ে নেবে। আমি যদি এই ইমেইলে ডাটা পিরিয়ডে ক্লিক করি, বিজনেস ইমেল, আচ্ছা দেখি এটা হয় নাই মনে হয়, ডিলিট করে আবার দেখি। অ্যাড নিউ সিলেক্টর, ইমেল, আচ্ছা এটা যদি লিঙ্ক দিয়ে দেই তাহলে কি নেই, মার্ক হচ্ছে না।
সিলেক্ট, ওটা টেক্সট দিতে হবে, এটা টেক্সট থাকবে সিলেক্ট, দেন ইমেল অ্যাড্রেস ধরে দিয়ে তারপরে সিতে ক্লিক করার পর ডান সিলেক্টিং, দেন আমরা এখানে সেভ সিলেক্টর ক্লিক করতে হবে। আমাদের সবগুলো হয়ে গেছে, কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ক্যাটাগরি, ইমেল, আমাদের এটা কমপ্লিট। যদি আমি ডাটা প্রিভিউতে ক্লিক করি এখানে সবগুলো আসবে, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা হয়তো পরে আসবে, এখানে শো করে নেই। আচ্ছা, এরপরে অনেকগুলো আসছে কিন্তু আমাদের যেগুলো যেগুলো লাগবে সবগুলো আসছে। এরপরে কী করতে হবে, আমার এইখান থেকে এই রুটে আবার ক্লিক করতে হবে, এই যে প্লাম্বিং থেকে আমাদের রুটে ক্লিক করতে হবে। রুটে ক্লিক করলাম, রুটে ক্লিক করার পর আমি যদি একটু এখান থেকে ব্যাগে যাই, এই রুট থেকে এই যেটা আছে প্লাম্বিং আমরা প্রথম যেটা তৈরি করছিলাম, এখান থেকে যদি আমরা ডাটা প্রিভিউতে ক্লিক করি ও কিন্তু সবগুলো নিয়ে আসছে, এই যে প্লাম্বিং, এই যে আমার সবগুলো নিয়ে আসছে। তার মানে কি আমার এটা ক্লিয়ার। আমি যদি আবার ক্লিক করি এই নিচে সবগুলো দেখি, সবগুলো কিন্তু আমি ডাটা দেখতে পাবো, এখানে এখানে আসবে সবগুলো, ফোন নাম্বারটা সবগুলো। এরপর এখানে একটা কাজ করতে হবে, আমার এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো এখানে পেজ আছে। নিচে যদি যাই 1 নাম্বার 2 নাম্বার 3 আমি যদি সবগুলো পেজের লিডগুলো নেব তখন সবগুলো পেজ আমাকে সিলেক্ট করে দিতে হবে, এটা পরে দেখবো। তার আগে আমি এইগুলো দেখি যে আমার এই লিডগুলো ঠিক আছে কিনা, এই প্রথম 30টা এক্সট্রাক্ট হয় কিনা, স্ক্র্যাপ হয় কিনা, আমার এটা আগে দেখতে হবে। আমি প্রথম কী করছিলাম, প্রথম একটা আইডি ক্রিয়েট করছিলাম, প্রথম 30টা চিনে দিয়েছিলাম, দেন এইটার ভিতরে আমি বাদ বাকিগুলো সবগুলো ক্রিয়েট করছিলাম, এখানে সবগুলো আছে। ডাটা প্রিভিউ দিলে ব্ল্যাঙ্ক আসছে, আচ্ছা আসবে না, ফোন নাম্বার, ওয়েবসাইট সবগুলো ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, এইখানে সাইট ম্যাপ ইউল পেজ, এখানে যদি ক্লিক করি, আমরা স্ক্র্যাপে ক্লিক করি, স্ক্র্যাপে ক্লিক করলাম, এখানেও একটা অপশন আছে রিকোয়েস্ট ইন্টারভাল, আর আছে পেজ লোড ডিলে, এখানে 2000 দেওয়া আছে, আমরা একটু বাড়াই দিই, অর্থাৎ যদি আমাদের ইন্টারনেট কানেকশন স্পিড যদি ভালো থাকে বা যদি একটু কম থাকে যাতে এটা লোড নিতে সমস্যা না করে, এই জন্য আমরা একটু বাড়াই দিই, 3000 করে দিই। দেন যদি আমরা স্টার্ট স্ক্র্যাপিং ক্লিক করি, ও কিন্তু আমাদের স্ক্র্যাপিং শুরু করছে, একটু ওয়েট করি, ও 30টা সবগুলো স্ক্র্যাপ করবে, কিন্তু প্রত্যেকটা ভিতরে যাওয়ার পর সবগুলো স্ক্র্যাপ কিন্তু চলতেছে। আমরা একটু ওয়েট করি, 30টা লিড একবারে স্ক্র্যাপ করবে। এরপর আমরা নেক্সট ক্লাসে ওই সবগুলো পেজে প্রত্যেকটা পেজের লিডগুলো কীভাবে আনতে হয়, এটা জাস্ট ছোট্ট একটা কাজ, জাস্ট দেখিয়ে দেবো লাস্টের দিকে, আগে দেখি সবগুলো ও স্ক্র্যাপ করুক। আমরা 1-2 মিনিট অপেক্ষা করি। প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে ও লিডগুলো স্ক্র্যাপ করতেছে, এর জন্য যদি 500 বা 1000 লিড হয় একটু সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, এর ভিতরে সবগুলো হয়ে যাবে। প্রত্যেকটার পেজের ভিতরে যাইয়া কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন, তারপর ইমেল, ও সবগুলো স্ক্র্যাপ ওর মতো করে নিয়ে আসছে, আমরা জাস্ট ওকে দেখাই দিছি যে এরকম এরকমের ডাটাগুলো নিতে হবে। প্রায় অর্ধেক হয়ে গেছে মনে করি। মনে হয় হয়ে গেছে অলরেডি। কোনো ফাইল কি আসছে?
চেক করি তো এখানে ডাউনলোডে কোনো ফাইল আসছে কিনা, আসে নাই, অটোমেটিক কেটে গেল। এটা রিফ্রেশ দিই তো, এই যে নিচে আসছে, এই যে নিচে সব ডাটাগুলো এখানে আসছে, এই যে 30টা কেবল স্ক্র্যাপ হয়েছে। এই যে কোম্পানি নেম আছে, ফোন নাম্বার, এই ওয়েবসাইট এইখানে। এবার আমাদের কি করতে হবে, এইখানে ক্লিক করার পরে সাইড ম্যাপ থেকে ক্লিক করার পরে এইখানে যে এক্সপোর্ট ডাটা, নিচে যে এক্সপোর্ট ডাটা আছে না, যদি আমরা এক্সপোর্ট ডাটায় ক্লিক করি, এবার আমরা আসলে কোন ভার্সনে ডাউনলোড করছি, সিএসভি ফাইল নাকি এক্সেল ফাইল। আমরা যদি এক্সেল ফাইলটা সিলেক্ট করে দিই, ও ফাইলটা ডাউনলোড করে নিয়েছে। এখানে কিন্তু আমাদের সবগুলো ডাটাগুলো আছে। যদি ওপেন করি, এই যে এখানে যদি ক্লিক করে দেখাই, আমাদের এটা লাগবে না, এটাও লাগবে না। এই যে প্লাম্বিংয়ের এই নামগুলো সব, এই কোম্পানির নামও দিয়ে দিয়েছে, ওয়েবসাইট আছে এই পাশে, ফোন নাম্বার এই, ওয়েবসাইটের লিঙ্ক এই। আমাদের লিডগুলো কিন্তু অলরেডি 30টা, সে 30টা কিন্তু আমাদের স্ক্র্যাপ হয়ে গেছে। এরকমের ইউলো পেজের লিঙ্ক সহ এখানে আছে, যদি কেউ দেখতে চায় লিঙ্ক সহজে দেখতে পারবে। এভাবে আমরা সবগুলো লিড কালেক্ট করব। তো আজকে আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থাকো।